দেখো তো আগে একটু হাতাও, হাতে একটু প্র্যাকটিস করে পরে পড়া শুরু করবা। দাঁড়াও দাঁড়াও, এটার উপরে রাখো, এটার উপরে রাখো, হ্যাঁ, পরে পড়া শুরু করবা। আগে একটু হাতাই নিতে বুঝো কি কি লেখা হয়েছে আজানটা শেষে। আব্দুল্লাহ উমায়ের, মাশাআল্লাহ। তারপরে গোলাম গোলাম জিলানি। আর কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 65-66 জন। কোন দেশে প্রবাসী? লন্ডন। জি, করো তুমি। সূরা এটা কোন কোন পারা আছে? হ্যাঁ, রুম থেকে সফা। তাহলে সূরা ইয়াসিন থেকে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباءهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. صدق الله العظيم. ওখানে আছে আপনার 30 যাত্রাবাড়ি। আমাদের সময় একটা শাখা আর একটা হলো ড্যামরা স্টাফ কোয়ার্টার। মোহাম্মদ ইয়াসিন। তিনখানা, জি জি, তিনখানা, জি জি ভাই, জি টাকাটাকে বলুন করে। এটা ওই বাচ্চাদের ভিতরে ডিস্ট্রিবিউশন বলতে বাচ্চাদের যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়, এটা জাকাত ফান্ড থেকে করা হয়। থাকা খাওয়া, চিকিৎসা, পোশাক আদি এটা। জি জি, জি দেখছি এরপরে আর মোহাম্মদ আব্দুল্লাহ উমায়ের। আব্দুল্লাহ হুমায়ের। আব্দুল্লাহ উমায়ের। আব্দুল্লাহ উমায়ের। ইঞ্জিনিয়ার হারুনা রশিদ ভাই। এই ভাই হলো গোলাম রব্বানী। আর এই হযরতের নাম মোহাম্মদ নুরুল আলম। তো তারা অনেক দূর থেকে আসছে। আজকে আমরা তাদেরকে দেখাচ্ছি যে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্ররা কিভাবে লেখে এবং পড়ে। এই যে আমার এই গোলাম রব্বানী ভাই আমাদের নাজমুল সাকিবকে কিছু নাম বলছে। দেখি নাজমুল সাকিব, তোমার কলমটা একটু বের করো তো, হাত দিয়ে দেখাও, বের করো। এই যে ওদের কলম, এইটা এই লিখতেছে। আর একজন ছাত্র বা অন্ধ ছাত্র এখানে নাই, তারা এসে পড়ে শোনাবে ইনশাল্লাহ। দেখুন অন্ধরা কীভাবে পড়ে এবং লেখেন। এই লেখো, তোমার নিপুণ হাতে লিখতে থাকো, মাশাআল্লাহ। ইঞ্জিনিয়ার সাহেব, এই যে আমাদের মাদ্রাসায় আজকে আসলেন, আপনি আসার পরে আমাদের মাদ্রাসার ব্যাপারে আপনার যদি একটু এটা বলতেন। আমাদের দুইটা শাখাই গেছে, অনেকে দেখলাম আর কি। দেখো, খোলো। আচ্ছা, লেখা শেষ করি। উঠাই ফেলো। হ্যাঁ, লেখা শেষ হয়েছে। শেষ। গোলাম জিলানী ভাইয়ের নাম লিখছেন? জি জি। না, মোহাম্মদ ইয়াসিন আর আর একটা নাম লেখো, গোলাম জিলানী, লন্ডন প্রবাসী। মোহাম্মদ লিখো। হ্যাঁ, মোহাম্মদ। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্ররা, তো যারা যেখান থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে একটু লাইভ থেকে শেয়ার করে দেবেন। এখানে অন্ধ, এতিম, অসহায়, গরিব শিক্ষার্থীদের লেখাপড়া, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা পয়সাই দিতে হয় না। আপনাদের দান, সদকা, জাকাতের মাধ্যমেই চলতেছে। এই পবিত্র রমজান মাস আমাদের এখানে মাদ্রাসার নির্মাণ কাজও চলতেছে, একটি ভবনের কাজ। আল্লাহ যদি রহমত করেন, আপনাদের সহযোগিতা থাকে, এখানে একটি ভবন হবে যেখানে দেখে একটু লেখাটা এই যে দেখছেন সাদা পেজ ছিল না পুরো, এই যে লেখে ফেলছে। আর এই যে ছেলেটা এখানে ছিল না, এই যে রবিউল, হ্যাঁ দেখো তো আগে একটু হাতাও, হাতে একটু প্র্যাকটিস করে পরে পড়া শুরু করবা। দাঁড়াও দাঁড়াও, এটার উপরে রাখো,
এটার উপরে রাখো, হ্যাঁ, পরে পড়া শুরু করবা। আগে একটু হাতায় নিতে বুঝো কি কি লেখা হয়েছে, আজানটা শেষ হোক। আব্দুল্লাহ উমায়ের, তারপরে আপু গোলাম গোলাম জিলানি, আর কি আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দূরে এবং কাছে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ক্যাপশন দেখে হয়তোবা বুঝে গেছেন যে আমি আজকে কি কথা নিয়ে বলবো। আসলে দেখেন আমাদের দেশে দেখা যাচ্ছে যে এই প্রতিবন্ধী যারা আছে, চোখে দেখে না, হয়তো বা কানে শুনে না, যে যেমনই হোক না কেন ওরও তো মানুষ, তাই না? আর আমার বাহিরে তো হচ্ছে তাদেরকে অনেক কিছু দেয়, আর আমাদের বাংলাদেশে দেখা যায় যে এগুলি অবহেলিত পড়ে থাকে। অনেকের অনেক কিছু সম্মুখীন, ভাত পায় না, কত কষ্ট করতে হয়, ওদের বাবা মাও অনেক কিছু করে। যাই হোক, যাদের সামর্থ্য আছে তারাই না দেয়, আর যাদের সামর্থ্য না থাকে তারা কিভাবে এইসব বাচ্চাদেরকে লালন পালন করে একবার চিন্তা করেন তো। সেই জন্য এই একটা মাদ্রাসা আছে, যে মাদ্রাসাতে হচ্ছে যে ওই বাচ্চাগুলি পড়ে, প্রতিবন্ধী যারা থাকে। আর এটা হচ্ছে যে অনেকে দান করে, ওই দানের উসিলায় মানে আল্লাহ, অনেক প্রবাসী দেখা যায় যে দান করে, তো দানের টাকা দিয়ে ওদের ওই মাদ্রাসাটা চলে। তো যাই হোক, আমার হাজব্যান্ড আমার বাসুর পাঠাইছিল লন্ডন থেকে যে এই মাদ্রাসাটার জন্য দেওয়ার জন্য। তো ওই জন্যে ওরা যাওয়া, আর ভিডিওটা এই জন্যেই করা, আমার হাজব্যান্ড করে এনেছিল ভিডিওটা, সেই জন্য আমি তখন আসলে আপলোড দিতে পারি নাই, অনেক টাইম ছিল না বা মনে ছিল না। আজকে এই ভিডিওটা দেখে খুব খারাপ লাগছে। আমরা সবাই এগিয়ে আসি এরকম মানবতার কাজ করার জন্য। আমিও চাই যদি আল্লাহ আমাকে তৌফিক দিত, আমি এরকম একটা মাদ্রাসা তৈরি করতাম যেখানে যত বাংলাদেশের যত এরকম ছেলে মেয়ে আছে সবাইকে আমি পড়ানোর, যদি আল্লাহ আমার তৌফিক দিত আমি করাইতাম। এরকম খুব মন মানসিকতা আছে, জানি না আল্লাহ কখনো আমার আশা পূরণ করবে কিনা। খুব ইচ্ছে, আল্লাহ তুমি আমার আশাটা পূরণ করো, আমি অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চাই, শুধু তুমি আমার হয়ে যাও, আর কাউকে আমি চাই না। যাই হোক, এই ভিডিওটা দেখার পর না খুব কষ্ট লাগতেছে, কারণ দেখেন আমাদের হাত আছে, চোখ আছে, কান আছে, আমরা সব দেখতে পারতেছি, কাজ করতেছি না বা পড়াশোনা করতেছে না ছোট বাচ্চারা, আর ওরা দেখেন না দেখে ও কি সুন্দর করে আমি এটাই অবাক হয়ে যাই, ওরা কি সুন্দর করে এই কোরআন শরীফ খুলতেছে। হুজুর ইয়াসিন সূরাটা বলল যে খোলার জন্য, ও কিভাবে খুলে ইয়াসিন সূরাটা পড়তেছে। আর ওই ছেলেটা তো এখনো আসেই না, আসার আগে কীভাবে কলমটা দিয়ে লিখতেছে, লিখে এরপর আরেকটা ছেলে এসে কি সুন্দর করে বলতেছে এই নামগুলি। আমার কাছে না খুব অবাক লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে ওদেরকে নেক হায়াত দান করে, ওদেরকে সুস্থ রাখে, সাথে আমাদেরকে আল্লাহ ভালো রাখে, সবাইকে ভালো রাখে, এই জন্য দোয়া থাকবে সবার জন্য। যাই হোক, আর এই ভিডিওটা হচ্ছে আমার আমরা রমজানে মার্কেট করতে গিয়েছিলাম হচ্ছে মিরপুরে, তো ওই দিকের ভিডিওটাই। এর আগের দিন হচ্ছে যে আমার হাজব্যান্ড গিয়েছিল এই যে ছেলেদেরকে দেখার জন্য আর কি, মাদ্রাসাটা দেখার জন্য কীরকম আসলে সত্যি কিনা, যে দেখছে না আসলেই সত্যি। এদিকে হচ্ছে অনেক অন্ধ ছেলে আছে বা প্রতিবন্ধী যারাই আছে অনেকে আছে, সেই জন্য ও গিয়ে দেখলো আর কি। ওদেরকে টাকা দিলে বা ওরা খেলে যে কত পরিমাণে সওয়াব হবে, আসলে সবাইকে দেওয়া, যারা দরিদ্র আছে তাদেরকেও দেওয়া দরকার, কিন্তু এসব বাচ্চারা তো চোখেই দেখতে পায় না। যারা গরিব আছে তারা তো খুঁজে খেতে পারে, ওরা তো খুঁজেও খেতে পারে না, ওরা কোথায় থেকে কোথায় যাবে। আসলে খুব না দেখেই কষ্ট লাগতেছে। এই মাদ্রাসাটা হচ্ছে ঢাকার ভিতরেই আছে। আপনারা যদি কেউ চান যে এই মাদ্রাসার ঠিকানা, অবশ্যই আমি দিয়ে দিব কমেন্ট বক্সে। আর আপনাদের যার যার সামর্থ্য থাকে তারা অবশ্যই দিবেন, আর যদি দিতে নাও পারেন অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেয়ার করলে দেখা যাবে যে যারা ভালো মানে দিতে চায় গরিবদেরকে, তারা যদি দেখে অবশ্যই দিতে পারবে। আর আপনাদের যারা শেয়ার করবেন তাদের কারণেই এটা সম্ভব, তারাই এটা করতে পারবেন। আমি চাই যে আপনারা ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করার পর ওর যাদের সামর্থ্য থাকে তারা দিবে, আর যাদের
সমর্থ নাই তারা হয়তো বা দেখে দোয়া করবে, এটাই হচ্ছে আমাদের কাজ। আজকের ভিডিওটি যত পারেন শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমেই দেখা যাবে যে এই বাচ্চাদের জন্য খাবারের জন্য আর কোনো কষ্ট করতে হবে না। এই মাদ্রাসায় অনেক ভিডিও আছে খাবারের জন্য যে কি পরিমাণ কান্না করছে, ওই ভিডিওগুলি যদি আপনারা কেউ দেখতেন কান্না করতে করতে শেষ হয়ে যাইতেন। তো যাই হোক, এই তো আজকের ভিডিও এখানেই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার থাকবে না, কারণ আমাদের যারা সমর্থ নাই তারা মন চাইলেও কিছু দিতে পারবো না, শুধু দোয়া এটাই করতে পারবো। আল্লাহ যাতে ওদেরকে ভালো রাখার আমাদের সমর্থ দেয়, আমরা যাতে ওদেরকে কিছু দিতে পারি, এই আর কি। তো যাই হোক, এই ভিডিওটি কিন্তু আগে বললাম ঈদের ভিডিও, এখন আপলোড দেওয়া, কেউ মাইন্ড করবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। কোনটা পছন্দ দেখো তো, ননু পছন্দ হয় না, তাহলে কোনটা পছন্দ দেখো। এই দেখো আমার লাগবে। পড়বো না।